ঠাকুরঘরে সব কিছু এবার পরিষ্কার করব। আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক মাজা ঘষা রয়েছে, চলো আগে সমস্ত বাসনগুলো মেজে নিই ঠাকুরের। দেখো এই যে তেঁতুল দিয়ে বাসন মাজবো, কারণ হচ্ছে পিতম্বরী দিয়ে মাজলে কি হয়, সঙ্গে সঙ্গে মেজে কিছুক্ষণ পরেই দেখছি যে আবার যেমন বাসন তেমনই হয়ে যায়। তাই এই যে পুরোনো টেকনিকই আবার ইউজ করছি, তেঁতুল দিয়ে এই যে বাসন মাজছি। আর এই তেঁতুলটা কিন্তু একদমই লোকাল, নিজেদের গাছে, মানে আমাদের গাছ না, এক দিদির শ্বশুরবাড়ির গাছে। দেখো তেঁতুল দিয়েও সুন্দর পরিষ্কার হয়। তো চলো ফটাফট করে সমস্ত বাসনগুলো মেজে নিই, দেখি কতটা পরিষ্কার হয় তেঁতুল দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। তো কালকের এটা ভিডিও ছিল, তোমরা জানো বৃহস্পতিবারে বাসন মাজতে আর পুজো দিতে সত্যি অনেকটা টাইম কভার হয়ে যায়। আর তারপরে যদি থাকে কাঁসার বাসন, সত্যি আমার তো বিরক্ত লেগে যায়। তোমরাই বলো পিতম্বরী দিয়ে বাসন মাজলে কতটা চকচকে হয়। হ্যাঁ চকচকে হয়, তবে কি বলো তো, মাজার সঙ্গে সঙ্গে যতটা পরিষ্কার হয় তার কিছুক্ষণ পরেই কিন্তু একদম যেমন বাসন তেমনই হয়ে যায়। সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করা ছিল, তাই শেয়ার করলাম। আমার কথাটা কি সত্যি না মিথ্যা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমার গাছে কত সুন্দর ফুল হয়েছে। দেখো এই জিনিসটা সত্যি খুবই ভালো লাগে, যখন নিজে হাতে লাগানো গাছের ফুল দিয়ে পুজো দিই ঠাকুরকে। আর সাজি ভর্তি ফুল হলে তো কোনো কথাই নেই, সত্যি এত সুন্দর লাগে। পুজো দেওয়ার পরে আসনটা না শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। চরণে দেওয়ার জন্য সাজি ভর্তি ফুল তুলেছি, একদমই রং বেরঙের ফুলগুলো।